নাগরিকদের মতামত অবশ্যই প্রয়োজন, কেননা শেষ পর্যন্ত সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে নাগরিকরা। রাজনৈতিক দলগুলো নাগরিকদের প্রতিনিধিত্ব করেন, কিন্তু সকল নাগরিকের প্রতিনিধিত্ব রাজনৈতিক দল করে না, কারণ আমরা সকলেই তো রাজনীতির দলে যুক্ত নই। তাহলে তাদের গুরুত্বটা মতামতটা আমরা বিবেচনা তো করতেই হবে, কারণ তারা জনগণ, নাগরিক, বাংলাদেশের মানে তাদের যে অধিকার, সেই অধিকারকে আমাদের অবশ্যই সমুন্নত রাখতে হবে। ফলে আমরা সবগুলোই বিবেচনায় নেব, কিন্তু সাংগঠনিকভাবে রাজনৈতিক দলগুলো যুক্ত থাকেন, তাদের মোবিলাইজেশনাল ক্যাপাসিটি আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করেন, তারা জনগণের কাছে ম্যান্ডেটের জন্য যান, তাই তো? ফলে তাদের বক্তব্যটা শোনা দরকার। আরেকটা বিষয় আপনাকে বলি, আমি এটা সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে আমাদের প্রক্রিয়ার বিবেচনার থেকে বলছি। সেটা হচ্ছে আমরা কিন্তু সিভিল সোসাইটি অর্গানাইজেশন, পেশাজীবী সংগঠন, সাধারণ নাগরিকদের মতামত ওয়েবসাইটের মাধ্যমে এবং এই মতামতগুলো নেওয়া হয়েছে। সিভিল সোসাইটির যারা এসছেন তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে আমরা লিখিত মতামত চেয়েছিলাম, যেটা ইতিমধ্যেই আমরা প্রকাশ করেছি। আপনি সংবিধান সংস্কার কমিশনের যে প্রতিবেদন 5 ভলিউমের, তার 5ম ভলিউম, যেটা 5ম খণ্ডে রাজনৈতিক দলগুলো মতামত কিন্তু আছে, ওনারা কিন্তু ইতিমধ্যে বলেছেন ওনারা চান। তো ফলে সকলের এক অর্থে সিভিল সোসাইটির একটা জনগণের একটা বড় মতামতের জায়গা কিন্তু আমরা তৈরি করেছি। আমরা সংবিধানের ক্ষেত্রে বিশেষত আমি বুঝতে পারি যে প্রধানত সংবিধান নিয়ে সকলের একটু উদ্বেগ, আশঙ্কা, আগ্রহটা আছে। নির্বাচন ব্যবস্থা নিয়েও থাকা দরকার, অন্যগুলি নিয়েও থাকা দরকার। তো সেই ক্ষেত্রে যদি সংখ্যার দিক থেকে দেখেন, আমরা সংবিধান সংস্কারের জন্য 1 লাখের বেশি নাগরিকের সরাসরি মত কিন্তু আমরা নিয়েছি। সেই জায়গায় রাজনৈতিক দলের তো 34টা রাজনৈতিক দলের মতামত বা 36টা রাজনৈতিক দলের মতামত আমরা পেয়েছি। ফলে কোনো হায়ারার্কি নেই, সবগুলোই বিবেচনায় নেওয়া হবে। সবগুলো বিবেচনা করে প্রত্যেকেই স্টেক হোল্ডার, অংশীজন। আমরা একটা ভবিষ্যৎ নির্মাণের পথরেখা তৈরি করতে চাচ্ছি, সকলকে নিয়ে আমরা কিছু প্রস্তাব দিয়েছি। রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল, খেয়াল করুন আমি বারবার আমরা বলি রাজনৈতিক দল এবং শক্তি। রাজনৈতিক শক্তি সবসময় যে সাংগঠনিকভাবে রাজনৈতিক দল হবে তারও কোনো নিশ্চয়তা নেই।